কেননা দুনিয়াতে যৌবন হইল একটা, কয়টা? প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য ডেলি 100 বার কাজে লাগাবে। হাদিসে আছে মিয়াতা মাররা, 100 বার 24 ঘন্টায় কাজে লাগাবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। ভিডিও কল হবে, ভিডিও। হাসি দেখলে পাগল হয়ে যাবে। হ্যাঁ, পাগল হবে না কেন? আল্লাহ রসুল তো এটাই বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। যদি আজকে একটা দাঁত খুইলা হাসি দেয় তো সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। আর যখন ভিডিও কলে 32 দাঁত দেখায় হাসি দিবে তো কেমন আলো হবে? একটু ভাবুক না যুবকরা, কেমন আলো হবে? দেখি না রাত্রে বালিশ কামড়ায় কিনা, বাড়িতে যায় যে মাথা তো নষ্ট করে দিল, কবে যামু জান্নাতে? হ্যাঁ, ডেলি তো 100 বার তাকে কলিং হবে। 100 পুরুষের যৌবন শক্তি। যদি ইসলামের পরিচয়ই থাকতো, পরিচয়পত্রই থাকতো, তাহলে যুবক কেন 14 তারিখ উদযাপন করত? চুল কেন এই ডিজাইনে কাটতো? 31st নাইট কেন উদযাপন করত? বিজাতির রঙে কেন রঙিন হইতো? বুঝান, আপনার উপরে তো দয়া করলো। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত আমাদের উপরে। বিদায় আমাদের দুনিয়ায় যত পরিচয় থাকুক না কেন, আমাদের আসল পরিচয় কিন্তু দুইটা। আমাদের যত পরিচয় দুনিয়ায় থাকুক না কেন, ভালো মতে মনোযোগ দিয়া আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি একটা জিনিস বুঝানোর জন্য। আজকে আমাদের ভিতরে বুঝ নাই, বা 7-আপের সোডার মতো আর কি। আমরা হুজুকেই চলতেছি, বুঝতে চাইতেছি না। বুঝ কম আমাদের ভিতরে, শুধু হুজুক আমাদের ভিতরে বেশি। এই জন্য ভালো মতে বোঝেন, আমাদের পরিচয় দুনিয়ার যতগুলোই থাকুক, যত পরিচয় থাকুক, দলীয় পরিচয় থাকুক, বংশের পরিচয় থাকুক, পেশাগত পরিচয় থাকুক, শিক্ষাগত পরিচয় থাকুক, হাজারো পরিচয় থাকুক, কিন্তু যে আল্লাহ রহমতের পুরা পাতিল আমার উপরে ঢেলা দিছেন, ভান্ডারটা আমার উপরে ঢেলা দিছেন, ওই আল্লাহর কাছে আমাদের পরিচয় শুধু দুটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। দুটা পরিচয় আল্লাহর কাছে। আমি দেখাবো। এই জন্যই তো কবরে গেলে জিজ্ঞাসা করা হবে, মা দিনুক, তোমার দিন কি, তোমার আসল পরিচয় কি? ওইখানে ওলামা একমত হবে, জবাব হবে ইসলাম। ইসলামই আমাদের একমাত্র পরিচয়। ইসলামই আমাদের একমাত্র পরিচয়। একমাত্র পরিচয় আমাদের ইসলাম। দ্বিতীয় আরেকটা পরিচয় আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। উনি তো একটাই লেখছেন, আমি বানায়া দুইটা বললাম। উনি একটাই লেখছেন, আমাদের একটাই পরিচয়। এই জন্য উনি বুখারী শরীফে লেখছেন, মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে, তো মুর্দা আত্মীয় স্বজনের ফিরা যাওয়ার জুতার আওয়াজ কবরে বসা পাইতে থাকে। তখনই দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করে বসায়া, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যে উম্মতে মুহাম্মদী বানায়া সমস্ত রহমতের মায়া মমতার ভান্ডার যে আল্লাহ পুরোটা ঢেলা দিছিলেন। আমি দুই একটা প্রমাণ দিলে আপনাদের বুঝে আসবে যে পুরা ভান্ডারটা যদি আল্লাহ না দিতেন, তাইলে এক রাত্রে আপনি 83 বৎসরের ইবাদত কি করে পাইতেন? এক রাত্র
পরিশ্রম কয় রাত্র? এক রাত্র। ইবাদত কয় রাত্রের? এক রাত্র। বিনিময় কয় রাত্রের? 83 বৎসরে। 83 বৎসর প্লাস 4 মাস পরিশ্রম শুধু এক রাত্রে। তাইলে আপনাকে মায়া মমতার সর্বোচ্চ স্তর যদি না হইতো, তাহলে এক রাত্রে 83 বৎসরের ইবাদত দেয় কি করে? সামান্য সময় চিন্তা করলে 60-70 বৎসরের ইবাদত দেয় কি করে? একটু ভাবেন। আসতেছে আগামী মাসে জিল হজের 10 তারিখ, 10 রাত্র। ওয়ালায়ালিন আশ, হাদিসে আছে জিল হজের 10 রাত্র যে জাগবে, 10 রাত্র 10টা লাইলাতুল কদরের সমান পাবে। সুবহানাল্লাহ। 8300 বৎসর। আপনি বাঁচবেন কয়দিন? এটা কি ভালোবাসার শেষ স্তর না? ভালোবাসার শেষ স্তর আপনাকে দেয়া দিল। বিদায় ভালো মতে আমাদের পরিচয় ছিল 2টা, কিন্তু আফসোস, কোন প্রশাসনের লোক যদি বাড়ির থেকে বাহির হলো আর না প্রশাসনিক পোশাক পরল, না সঙ্গে পরিচয় পত্র নিল, রাস্তায় যদি তার সাথে কোনো অঘটন ঘটা যায়, কোনো অঘটন যদি তার সাথে রাস্তায় ঘটা গেল, বলে তার সংস্থা তাকে সর্বপ্রথম কি প্রশ্ন করবে? ভালো মতে কি প্রশ্ন করবে? দায় দায়িত্ব কি সংস্থা নিবে? না। সংস্থা বলবে পোশাক না ছিল, আইডি কোথায় ছিল? সে যদি বলে আইডি বাড়িতে, তাইলে পোশাক কই ছিল? ওইটাও বাড়িতে। বলছে তুমি তো সিভিল ছিলা, জনগণ তো জানতো তুমি সাধারণ পাবলিক, কেন আইডিও নাই আর তোমার কাছে পোশাকও নাই। বিদায় মার খাওয়াটা তোমার জন্য ভাগ্যেই ছিল, স্বাভাবিকই ছিল। তোমার সাথে দুর্ব্যবহারটা কোনো অস্বাভাবিক ছিল না, কেন আইডিও ছিল না, পোশাকও ছিল না। আজকে সারা দুনিয়ায় মুসলমানের যে দুরবস্থা, আমরা যে চিৎকার দিতেছি, সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা, আমরা পরিচয়ও হারায় ফেলছি, আমরা আমাদের পোশাকও হারায় ফেলছি। ভালো মতে বোঝেন কিন্তু, যার কারণে সারা দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থা। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, তারপরেও আপনি তাকায় দেখেন মুসলমানের কি দুরবস্থা। হবে না তো হবে না কেন? কেন হবে না আপনার দুরবস্থা? পরিচয় কোথায়? পরিচয় পত্র কোথায়? আপনি যে মুসলমান। বলেন যুবকরা বলুক, আমাদের ভিতরে ইসলামের রং কতটুকু আছে? যদি ইসলাম আমাদের কাছে প্রিয় পরিচয় থাকতো, তাহলে আমার সমাজের যুবকরা এইভাবে চুল কেন কাটতো? ইসলাম কি চুল কাটার কোনো বিধান দেয় না? তাহলে আমার সমাজের যুবকরা 14 তারিখ কেন উদযাপন করত? ওদের জন্য কি 14 তারিখ রাখা নাই? জান্নাতে কি 14 তারিখ নাই? হ্যাঁ, মনে হয় আপনারা জানেন না জান্নাতে 14 তারিখ আছে না নাই? জান্নাতে তো 14 তারিখ পার ডে হবে, ডেলি 100 বার হবে 14 তারিখ। কতবার? কতবার? দুনিয়ায় বৎসরে হয় কয়বার? জান্নাতে 14 তারিখ হবে প্রতিদিন 100 বার। আমি যুক্তি দিতেছি, কেননা দুনিয়াতে যৌবন হইল একটা, কয়টা? প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য ডেলি 100 বার কাজে লাগাবে। হাদিসে আছে মিয়াতা মাররা, 100 বার 24 ঘন্টায় কাজে লাগাবে।
একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। ভিডিও কল হবে, ভিডিও। হাসি দেখলে পাগল হয়ে যাবে। হ্যাঁ, পাগল হবে না কেন? আল্লাহ রসুল তো এটাই বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। যদি আজকে একটা দাঁত খুইলা হাসি দেয় তো সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। আর যখন ভিডিও কলে 32 দাঁত দেখায় হাসি দিবে তো কেমন আলো হবে? একটু ভাবুক না যুবকরা, কেমন আলো হবে? দেখি না রাত্রে বালিশ কামড়ায় কিনা, বাড়িতে যায় যে মাথা তো নষ্ট করে দিল, কবে জামু জান্নাতে? ডেলি তো 100 বার তাকে কলিং হবে। 100 পুরুষের যৌবন শক্তি। যদি ইসলামের পরিচয়ই থাকতো, পরিচয় পত্রই থাকতো, তাহলে যুবক কেন 14 তারিখ উদযাপন করত? চুল কেন এই ডিজাইনে কাটতো? 31st নাইট কেন উদযাপন করত? বিজাতির রঙে কেন রঙিন হইতো? বুঝান, আপনার উপরে তো দয়া করলো, তাইলে আপনি মারি খাবেন না কে খাবে? পরিচয় পত্র তো নাই। আফসোস, রাত্র লম্বা হয়ে যেতেছে, আমিও লম্বা করতে চাইতেছি না। আমাদের পরিচয় পত্র তো নাই। যদিও দয়ার মাধ্যমে আমাদেরকে পরিচয় পত্র দিছিলেন, আমাদের একমাত্র পরিচয় ছিল ইসলাম, 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 ইসলাম। আজকে আমরা ইসলাম ছেড়ে দিছি।